নমস্কার বন্ধুরা, অল্প চিকেন দিয়ে সুস্বাদু চিকেন কাটলেট তৈরি করে দেখাবো। বাড়িতে অল্প চিকেন থাকলে একবার প্লিজ আপনারা ট্রাই করবেন, অতি সুস্বাদু খেতে হয়। শুরু করে দিই। এখানে 250 মতন বা 200 মতন চিকেন নেওয়া যায়। আমি 200 মতন নিয়ে একটু আদা রসুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে চিকেনের পিসগুলো হবে, বোনলেস চিকেন হতে হবে। এরপর একটু ভিনিগার মাখিয়ে, হাফ চামচ মতন ভিনিগার মাখিয়ে একটু রাখতে হবে। তারপর একটা বোর্ড নিয়ে নিতে হবে। বোর্ডের মধ্যে চিকেনগুলো বিছিয়ে দেবো। পুরো চিকেনটা বিছিয়ে চপার দিয়ে কিমার মতন করব। বাজার থেকেও কিমা তৈরি করে আনা যায়, কিন্তু আমি এটা বাড়িতেই তৈরি করছি। যদি চপার না থাকে আপনারা বাজার থেকেও তৈরি করে আনতে পারেন। চপার দিয়ে এইভাবে পুরো খুবই ছোট 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 টুকরো করে নিতে হবে। এগুলো বেশ তাঁতে লাগলে ভাল লাগে, পেস্ট করে নিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না। ওই জন্য চপার দিয়ে ছোট 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 টুকরো করছি। এপিট ওপিট করে করে যেতে হবে। একবার এইভাবে ঘোরাতে হবে, একবার ওপর নিচ করে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত চিকেনটা একদম টুকরো টুকরো করে নিতে হবে। একটু সময় নিয়ে করতে হবে, তাহলে জিনিসটা খেতে খুব সুস্বাদু হয়। এরপরে 1 চামচ রসুন, 1 চামচ আদা কুড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে কুড়ে রাখলেই ভালো হয়, পেস্ট দিইনি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম চিকেনটার ওপরে। এরপরে এগুলোর রস যাতে ভালো করে মিশে যায় আদা রসুন আর পেঁয়াজে, তাই আবার চপার দিয়ে চিকেনের সাথে ভালো করে করে মিশিয়ে নিচ্ছি। একটু ধরে ধরে করতে হবে। কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম ওপর থেকে। ঝাল আনার জন্য লঙ্কার কুচি দিচ্ছি, ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। একটু পুদিনা পাতা ছিল, সেটাও দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। খেতে ভাল লাগে ধনেপাতার সঙ্গে পুদিনা পাতার টেস্টটা। আপনারা চাইলে নাও দিতে পারেন, ভালো লাগে বলে পুদিনা পাতাটা দিলাম। এরপরে ধনেপাতা পুদিনা পাতার লঙ্কাগুলো চিকেনটার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো বলে আবার চপার দিয়ে টুকরো টুকরো করতে থাকলাম। এই সময় স্বাদ মতন লবণ দিয়ে নেব, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, একটু জিরে ভাজার গুঁড়ো দিয়ে নিলাম, আর একটু গরম মশলা দিলাম। সব ছোট চামচের 1 চামচ, খুবই ছোট চামচের 1 চামচ করে দিতে হবে। তারপরে চিকেনটাকে একটু আটা মাখার মতন থেসে থেসে মাখতে হবে, যাতে মশলা পেঁয়াজ রসুন ধনেপাতা সব মিশে যায়। ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরো মিশে গেছে। এরপরে 2 টুকরো পাউরুটি নিয়ে সাইডগুলো বাদ দিয়ে এগুলো চিকেনের সঙ্গে মিশিয়ে দেবো। পাউরুটি মিশিয়ে দিলে চিকেনের মধ্যে যে এক্সট্রা রসটা থাকে সেটা পাউরুটিতে টেনে নেয়, আর তাতে কাটলেটগুলো বেশ শক্ত হয়ে যায়, তৈরি করতেও সুবিধে হয়। পুরো পাউরুটিটা মাখিয়ে নেবো, একটু আটা মাখার মতন করে পুরো মিশিয়ে নেব। এভাবে মেশালে শেপটা দারুণ আসে চিকেনের কাটলেটের। চিকেন কাটলেটের যে করব সেটা পাউরুটিটা দিলে খুব সুন্দর শেপটা আসে। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়োও দিতে পারেন, পাউরুটিটা দিলে ভাল লাগে বলে দিলাম। পুরো মিশিয়ে নিচ্ছি, আটার মতন করে মাখছি। মাখা হয়ে গেছে। এরপরে 5টা মতন লেচি কেটে নিয়েছি, এখানে 5টা মতন হয়েছে। কাটলেটের শেপ আনবো, এই জন্যে বোর্ডার মতন দিয়ে একটা শেপ আনার চেষ্টা করছি। বাড়িতে তো, তাই একদম শেপটা একটু ধরে আনতে হয়। একটা ডিম রেখেছি, ডিমের মধ্যে একটু নুন দিয়ে নেব, আর 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ ময়দা, এই দুটোর মধ্যেও স্বাদ মতন লবণ দিয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার আর ময়দাটা 1 চামচ করে নিয়েছি বাইন্ডিং আনার জন্যে। ডিমটাও ফেটিয়ে নেব। নুনটা মিশে গেছে ডিমটার সঙ্গে। এরপরে যে শেপ করে রেখেছি কাটলেটের, ওগুলো প্রথমে ময়দা আর কর্নফ্লাওয়ারের কোটিংয়ে ভালো করে বুলিয়ে নেব। এইভাবে তৈরি হয়েছে।
সমস্তগুলো এইভাবে এক এক করে ময়দা আর কর্নফ্লাওয়ারে একটা কোটিং দিয়ে নেব, তাহলে বাইন্ডিংটা ভালো হবে, বেরিয়ে আসবে না। 5টা তৈরি করে নিয়েছি, একটুও চিকেন বেরিয়ে যাবে না এই বাইন্ডিংটার জন্যে। এরপরে এগুলোকে ডিমের গোলায় ডোবাবো। সমস্তটা ডিম মিশিয়ে দিচ্ছি, একটা ডিমেই হয়ে যাবে। তৈরি হয়েছে। এরপর এটা বিস্কুটের গুঁড়ো মাখাবো। যদি আপনারা ডবল কোটিং করতে চান তাহলে 2টো ডিমে 2বার করে ডুবিয়ে 2বার বিস্কুটের গুঁড়ো মাখাতে পারেন। এখানে একবার তৈরি করেছি, একবারেই ভালো হয়। একটু আস্তে আস্তে শেপটা আনতে হবে। বিস্কুটের গুঁড়ো ডিমের কোটিংয়ে লেগে ভালো করে আটকে যাবে। এটাও ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি। ডিমের গোলাটা দেওয়ার জন্য বিস্কুটের গুঁড়োটা পুরো আটকে থাকবে। একইভাবে সমস্তগুলো তৈরি করে নিতে হবে। 2-250 চিকেন দিয়ে 5টা কাটলেট তৈরি হয়ে যায়। এরপরে এগুলো খানিকক্ষণ রেস্টে রেখে দেবো। ফ্রিজেও রেখে দেওয়া যায়, তাহলে বিস্কুটের গুঁড়োগুলো খুব আটকে থাকে। খানিকক্ষণ রেখে দিলে ভালো হয়। এরপরে ভাজার জন্যে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। দেখুন পুরো বিস্কুটের গুঁড়ো আটকে আছে। এবার ভাজার সময় তেল থেকে বিস্কুটের গুঁড়ো ছেড়ে বেরিয়ে যাবে না। তেল গরম করেছি, অনেকটা তেল দিইনি, অল্পই তেল দিয়েছি, যার ফলে একটা একটা করে ভাজছি। তেলটা গরম হওয়ার পর আঁচটা কমিয়ে ভাজতে হবে। যেহেতু অল্প তেলে ভাজছি সেই জন্য আঁচটা কমিয়ে দিচ্ছি। দোকানে তো অনেকটা তেলে ভাজে, যার ফলে আঁচটা বাড়ানোও থাকে, আর ভাজলে ভেতরটাও সেদ্ধ হয়। কিন্তু যেহেতু অল্প তেলে সেই জন্য সেদ্ধ হওয়ার জন্য আঁচটা কমিয়ে ভাজছি। আপনারা যদি বেশি তেল দেন তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আঁচটা মিডিয়াম রাখলেই ভালো হয়। পুরো ব্রাউন করে ভেজে নিতে হবে। এপিট ওপিট ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, একদম পুরো দোকানের মতন। মনে হবে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসে খাওয়া হচ্ছে। এইভাবে লাল করে ভাজতে হবে। আর একটা একইভাবে ভেজে দেখাচ্ছি। ওপর থেকে তেলটা দিয়ে দিচ্ছি, তাহলে 2 পিঠই ভাজা হবে, নিচের পিঠ আর ওপর পিঠ। এটাও ভাজা হয়ে এসছে। উল্টে পাল্টে ভাজতে হবে। এইভাবে এক এক করে সমস্তগুলো ভেজে নিতে হবে। আমি দইয়ের চাটনি দিয়ে সার্ভ করব। দইয়ের চাটনিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাটলেটের সঙ্গে দইয়ের চাটনিটা অসাধারণ লাগে। কাসুন্দি দিয়ে তো খেয়েছেন, সস দিয়েও তো খেয়েছেন, একটু দইয়ের চাটনি দিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব খেতে লাগে। দেখুন 5টা কাটলেট, সাথে দইয়ের চাটনি আর স্যালাড দিয়ে নিয়েছি, শুধু পরিবেশনের অপেক্ষা। দারুণ মুখরোচক খেতে হয়, খুব ক্রিস্পি হয় আর অতি সুস্বাদু হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। নমস্কার।